সো গাইস দেখো, দিস ইজ দ্য রাঙামাটি ঝুড়ি, তার ভেতরে লাইট। ঠিক আছে, হ্যাঁ আলাদা দিন ধরে চলছে কাজ, 2 মাস চলছে। গাইস দেখো, অসাধারণ কিন্তু লাইট সজ্জা, আলোক সজ্জা। সো হে গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরো একটা নতুন ব্লগে। তো এসে গেছি আজকে কিন্তু রাঙামাটি, মেদিনীপুর, প্রাণের শহর মেদিনীপুর। সেই মেদিনীপুরে এসে গেছি, রাঙামাটি। আগের বছর কিন্তু একটা দারুণ প্যান্ডেল হয়েছিল, এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। মোটামুটি ভালোই প্যান্ডেলটা হয়েছে, দেখো পেছনেই রয়েছে। তো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি। সো গাইস দেখো, দিস ইজ দ্য রাঙামাটি প্যান্ডেল, পুজো, দুর্গা পুজো। তো তোমরা যারা দুর্গা পুজো এনজয় করতে ভালোবাসো তাদের কিন্তু এই প্যান্ডেলটা দারুণই লাগবে। ঠিক আছে, তো এটা একটা আলাদা লুকস কিন্তু দিচ্ছে। এখানে কিন্তু ঢোকার জন্য আলাদা ব্যবস্থাও রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে কিন্তু ভেতরের দিকে যাওয়া যাক। কতটা হয়েছে সেটাও দেখাবো, প্লাস কতটা হতে চলেছে সেটাও দেখাবো, আর কি ধরনের কি দিয়ে প্যান্ডেল সেটাও তোমাদেরকে দেখাবো। তো স্কিপ না করে অবশ্যই দেখবে কিন্তু, হ্যাঁ। আর যদি না দেখো তাহলে কিন্তু মিস করবে। দেখো কি দারুণ করেছে প্যান্ডেলটা। এইগুলো দেখো, সেই বাসন রাখার ঝুড়ি, প্রত্যেকটা কিন্তু বাসন রাখার ঝুড়ি, তার ভেতরে লাইট। ঠিক আছে, হ্যাঁ আলাদা লেভেল কিন্তু করেছে। দেখো প্রত্যেকটাই কিন্তু বাসন রাখার ঝুড়ি, হ্যাঁ। খাবার চাপা দেওয়ার যে সেই প্লাস্টিকের চুবড়িগুলো সেগুলো রয়েছে। তো অসাধারণ কিন্তু হয়েছে। আর গাইস দেখো ভেতরটা, এখানেও কিন্তু কাজ চলছে, কাজ কিন্তু দুর্দান্ত চলছে। দেখো পুরোটাই বাসন রাখার ঝুড়ি। দাদা কতদিন ধরে চলছে কাজ? 2 মাস চলছে। আর কবে উদ্বোধন প্যান্ডেলে? কালকে উদ্বোধন। ও, কালকে উদ্বোধন রয়েছে। তো ভেতরে লাইট ফাইটও হয়ে গেছে, সেটাও দেখাবো। তো দাদাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি 7 মাইল কোনটাই? কাঁথি। আগের বারও কাঁথি থেকে এসেছিলেন না তোমরা? না, আগের বারও যে বলেছিল কাঁথিই বলেছিল। হ্যাঁ, তো তোমরা কোথা থেকে আসছো? সব কাঁথি। ও হ্যাঁ, ও দেখো এইগুলো কিন্তু হচ্ছে, দাদারা খুব সুন্দরভাবে লাগাচ্ছে। আর ভেতরটা দেখো খুব সুন্দর। আর লাইটিং, আলোকসজ্জা কিন্তু অলরেডি চলে গেছে। পুজো এসে গেল, পুজোর বাজনাও বেজে গেল। দারুণ লাগছে গাইজ। দেখো এইভাবে কিন্তু পুরোটা আসছে, দেখো পুরো সিলিংটা দেখো, দারুণ লাগছে। যা নিমে গেল। তার সাথে দেখো এখানে কিন্তু বাটি, ওইগুলো বাটি কিন্তু দেখো, বাটি থালা, মানে পুরোটাই কিন্তু ঘরের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোকে দিয়ে করা হয়েছে। কাপ, গ্লাস দেখো, সেগুলোকে দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। তো এবার যেটা মেন আকর্ষণ ঠাকুর, সেটাই দেখাবো। চাপা দেওয়া রয়েছে অবশ্য। এটা কিন্তু প্রবেশ পথ, আর এটা দিয়ে কিন্তু বাইর হয়ে যেতে হবে, প্রস্থান মানে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এখানে ঠাকুর কিন্তু রয়েছে, ঠাকুরও কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো কিছুটা দেখাই। দেখো এই হচ্ছে কিন্তু মা দুর্গা, দুর্গতি নাশিনী মা। কিন্তু 1 বছর পর এলেন, কিন্তু মাত্র 3 দিনের জন্য। এটা কিন্তু দুঃখের বিষয়, মাত্র 3 দিনের জন্য মা দুর্গা কিন্তু এলেন, বাট মাত্র 3 দিনের জন্য। এই হচ্ছে মা। দিক দিয়ে কিন্তু প্যান্ডেলকে দারুণভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা। এই যে দেখছো, প্রত্যেকটাতেই কিন্তু লাইট রয়েছে। ঠিক আছে, বৃষ্টি হলেই গেল, ব্যাপারটা এরকম। ঠিক আছে, তো এখানেও কিন্তু কাপ দিয়ে সাজানো হয়েছে, কাপ প্লেট। ভোরের চা সেটা মনে হচ্ছে এখানেই খেতে হবে, খুব সুন্দর কাপ প্লেট ছাড়িয়ে খেতে হবে। তো দেখো এই হচ্ছে কিন্তু পুরো প্যান্ডেল, যেটা অসাধারণ লুক একটা দিচ্ছে। ঠিক আছে, মেদিনীপুর রাঙামাটি কিন্তু একটা আলাদাই লেভেল দিয়েছে প্রতি বছর, সেটা এবছরও কিন্তু অন্যথা হয়নি। ওকে, সো গাইজ এই ছিল কিন্তু আজকের নিবেদন। কেমন লাগলো বলো? যদি ভালো লাগে না তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।
আর একটু ভালোবাসা, যেটা লাইকের মাধ্যমে আর কমেন্টের মাধ্যমে। দেখা হবে নেক্সট ব্লগে।